আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো জীবন কোনো রকম চলছে। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে এটা একটু অন্যরকম একটা ভিডিও। তো এখন প্রায় বাজে হচ্ছে গিয়ে ভোর 5টা। তো আজকে আমি ভোর 5টা থেকে ভিডিও স্টার্ট করেছি সকালবেলা। তো শনিবার দিন আমি হচ্ছে গিয়ে এটা শনিবারে না, এটা হচ্ছে গিয়ে প্রায় আরও 3-4 দিন আগের একটা ভিডিও আমি যেটা শ্যুট করেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। কারণ শেয়ার করব কি করব না সেই দ্বিধাদ্বন্দ্বেই। তো ভাবলাম যে না, আমি যেহেতু লাইফস্টাইল ব্লগই শেয়ার করি, তো শেয়ার করতে আসলে কি সমস্যা, তাই না? তো আমি হচ্ছে গিয়ে তার আগে আরেকটা কথা বলে নিই। আব্বু হচ্ছে গিয়ে ডাবল চুলা লাগিয়ে দিয়েছে। তো ডাবল চুলা লাগানোর কারণে আমার অনেকটা সুবিধা হয়েছে। আর এখন আমি মানে শেষের দিকে হয়তো জানতে পারবে কেন এটা একটু অন্যরকম ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিয়েছি। একটা ভাত বসিয়েছি, আরেকটা হচ্ছে কি মুরগির মাংস রান্না করতে বসেছি। যেহেতু আলিফকে প্রতিদিন কিছু না কিছু নিত্য নতুন খাবার দিয়ে দিতে হয় স্কুল বাসার থেকে টিফিন। তো সেই জন্য আমি একটু ভোরবেলা ঘুম থেকে উঠেই রান্নাটা করি, যাতে ওইটা দিয়ে ওকে রুটি বা অন্য কোনো কিছু আমি দিয়ে দিতে পারি, যাতে ও স্কুলে গিয়ে খাবারটা সুন্দর মতো করে খেতে পারে। তো সেই জন্যে আসলে তাড়াতাড়ি ওঠা, আরও কিছু কারণ আছে। তো রান্নাটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি। তো আমাদের এদিকে যেহেতু গ্যাসের খুব সমস্যা দেয়, তো ডাবল চুলা হলে একটু সুবিধা হয়। তো আব্বু অনেক দিন ধরেই ভাবছিল ডাবল চুলা লাগাবে। তো আমাকেও বলছিল, তো আমি তেমন কিছু বলিনি। আব্বু নিজের থেকেই সব কিছু করছে। তো দেখো কি সুন্দর আমি 2 চুলায় রান্না করতেছি, কিন্তু গ্যাস কিন্তু খুবই কম। গ্যাস কম থাকলেও ডাবল চুলায় কিন্তু রান্না করলে রান্না করতে খুব সহজ হয় আর দ্রুত হয়ে যায়। বৃষ্টির সকাল, এই কয়েকদিন এত গরম গেল, এখন আবার হুট করে বৃষ্টি নামার শুরু হয়েছে। বৃষ্টির জন্য কোথাও গিয়ে শান্তি পাওয়া যেতেছে না। সামনে হচ্ছে বাচ্চাদের পরীক্ষা, আর এখন আবার শুরু হয়েছে বৃষ্টি। স্কুল না তো মিস দেওয়া যায়, না তো বাদ দেওয়া যায়। স্কুলে তো যেতেই হয়, কারণ একদিন স্কুল মিস দিলেই ঝামেলা। ক্লাসের পড়াগুলো সবসময় আপডেটে থাকলে একটা পড়ার মধ্যে থাকে, চাপের মধ্যে থাকে বাচ্চারা। সকাল সকাল আমরা বের হয়ে গেছি আলিফ আমাদের আলিফ একটা কথা স্কুলের জন্য বের হয়ে গেছে। এখনও বৃষ্টির ফোটা ফোটা পড়তেছে। কি খবর? যা, তা আমি হচ্ছে আলিফকে স্কুলে দিয়ে আসলাম। ওকে স্কুলে দিয়ে এসে আমি হচ্ছে কি আবার আমার কাজে নিয়োজিত হয়ে গেছি। আমি এখন হচ্ছে কি আমার জন্য আর ইয়ামিনের জন্য নাস্তা তৈরি করব। যেহেতু রান্নাবান্না শেষ, রান্নার চ্যাপ্টার ক্লোজ, এখন হচ্ছে কি নাস্তা খাওয়ার পালা। তো নাস্তা খাবো। আমি হচ্ছে কি আমার জন্য 1 কাপ চা গরম গরম বানিয়ে নেব আগে, কারণ গরম গরম চা না খেলে আমার সারাদিন আর ভালো লাগে না। আমার চায়ের নেশা আমার খুবই খারাপ। দিনে অন্তত সকালবেলা, অন্তত পক্ষে সকালবেলা আমার 1 কাপ চা লাগবেই লাগবে। তো চায়ের সাথে অন্য কিছু না হলেও চলবে, বাট চাটা লাগবে। একটা কড়া লিকারের চা খেলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমি আমার জন্য পরোটা বানিয়ে নিয়েছি, আর চাটা তৈরি হয়ে গেছে। তো এখন চা দিয়ে আমি পরোটা দিয়ে খাবো। আর ইয়ামিনও ঘুম থেকে উঠে গেছে, ওকে গোসল করিয়ে হাত মুখ ধোয়ায়। তো ও সব সময় ঘুম থেকে উঠে আগে গোসল করতে পছন্দ করে, তো ওকে আমি হাত মুখ ধোয়া গোসল করাই দিই একবারে। তারপরে হচ্ছে কি ও নাস্তা খেতে বসে। তা আমি হচ্ছে কি আমার নাস্তাটা নিয়ে এখন খেতে বসবো। আর ওর সব কিছু করা হয়ে গেছে, এখন আস্তে আস্তে ওকেও নাস্তা খাওয়াবো। আগে আমি আমারটা করে নিই, তারপর হচ্ছে কি ওকে করাবো। হ্যাঁ, কী করলা রিমোটটা? এমনি করলে কি রিমোট চলে? এরকম করলেই চলে না। তো ইয়ামিন কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো সমস্যা থাকে ইয়ামিনের কাছে আসতে পারেন না। রিমোট টিমোট ঠিক করতে পারবা? কিচ্ছুই নেই। কিচ্ছু নাই? আমি কি লাগবে তোমার, তুমি বলো, আমি তোমার কিনে দেবো। এডি লাগবে।
এই যন্ত্রপাতি লাগবে, সব কিছু লাগবে না? আচ্ছা, যন্ত্রপাতি কিনে দেবো। যন্ত্রপাতি কিনে দিলে ঠিকঠাক মতো কাজ করবা, পড়ালেখা করবা না? বই আমি তো আয়না দিছিলাম, তুমি বইটা নষ্ট করে ফেলছো, এখন আমার কি দোষ বলো? আচ্ছা, আবার কিনে দেবো। তাহলে পড়ালেখা করে আগে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে যন্ত্রপাতি দিয়ে কাজ করবা। হ্যাঁ, আমি জ্বরে, 2 দিনের জ্বরে দেখেন কি অবস্থা হয়ে গেছে, একটু ফাইটা শুকায় গেছে। তো আমি হচ্ছে কি ইদানিং ফেসবুকে অনেকটা কম সময় দিতে পারতেছি, কারণ ফেসবুকে ইউটিউবে কোথাও সময় দিতে পারতেছি না, কোথাও ভিডিও ছাড়তে পারতেছি না, কারো ঘরে যেতে পারতেছি না। তার কারণ হচ্ছে কি আমি একটা চাকরি নিছি। জব নিলে আসলে কোথাও গিয়ে তেমনভাবে কিছু করা যায় না। তো একটা জব নিছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে করতেছি, দেখি কী হয়। তো এখন হচ্ছে আমার ক্লাস টাইম, আমি এখন ক্লাসে যাবো, খুব ভালো লাগে নিজের কাছে করি। আর এটা হচ্ছে কি টিচার্স রুম। তো এখানে হচ্ছে কি আমরা সবাই বসে থাকি। এখন যেহেতু আমার পিরিয়ড শুরু, মাত্র ঘন্টা পড়ছে, তো এখন যাবো হচ্ছে কি ক্লাসে, বসে আছি। তো বসে বসে হচ্ছে গিয়ে বই খাতা দেখতেছি। আজকে প্রায় অনেক দিন ধরে আমি ডিউটি করতেছি, তো বলিনি কারণ ডেমো ক্লাস ছিল। এখন ইনশাল্লাহ জয়েনিং শুরু, আজকে 2 দিন হলো। আস্তে আস্তে চেষ্টা করবো ক্লাসগুলো দেখাতে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেই জীবন যুদ্ধে নেমেছি সেটাতে যাতে সফল হতে পারি, সবাই আমার জন্য দোয়া করো। এইখানে স্যালারি খুব কম হয়, তবে সম্মান খুব ভালো পাওয়া যায়। একজন শিক্ষক হিসাবে নিজেকে সম্মানিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।